আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলবেন, ফাযালিকাল ঈমান, তুমি যে আমার বান্দার অন্তরের ভেতরে একটুখানি আলো দেখেছো, এটা সাধারণ আলো নয়। আমার বান্দা দুনিয়ার জিন্দেগিতে কালেমা পড়েছিল, আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিয়েছিল, সেই কালেমার ঈমান, ওই যে আলো তার অন্তরে জ্বলেছে, জাহান্নামের আগুন পর্যন্ত তার আগুন, সেই আলো আজ পর্যন্ত নিভাতে পারে নাই। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. وقال النبي صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم أو كما قال عليه الصلاة والسلام. محبت الشتى درود شريف পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. होना ये फूल तो बुलबुल का तरन्नुम भी न हो, चमने दहर में कलियों का तबस्सुम भी न हो. बलगल औला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खसालिही सल्लु अलैहि व आलिहि. সম্মানিত হযরত উলামায়ে কেরাম, উপস্থিত মুসল্লি নিজাম, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, ভালোবেসে ঈমান দান করেছেন, ইসলাম দান করেছেন। আমরা পড়তে পেরেছি কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রশংসা জ্ঞাপন করছি সে মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদেরকে দয়া করে, মায়া করে, ভালোবেসে আকায়ে নামদার, তাজদারে মদিনা, সরকারে দু আলম, নবিয়ুল আম্বিয়া, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, আফতাবুন নবুওয়া, রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
উম্মত হিসাবে আমাদেরকে কবুল করেছেন। সেজন্য মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে অন্তরের অন্তঃস্থল থেকে সবাই বলছি আলহামদুলিল্লাহ। আরেকটু জবান খুলে প্রাণ ভরে বলছি আলহামদুলিল্লাহ। সবাই পড়ছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। মুহাব্বতের সাথে সবাই পড়ছি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। জবান খুলে আরেকবার বলি আল্লাহু আকবার। ইমানের শক্তি দিয়ে আরেকবার বলছি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ইমানের জোরকে, ইমানের পাওয়ারকে আরো বাড়িয়ে দেন। সবাই বলি আমিন। প্যারে হাজরিন, একজন মুসলমানের জন্য, একজন মুসলমান নারী পুরুষের জন্য ইমানের চাইতে বড় দৌলত, ইমানের চাইতে বড় নিয়ামত, ইমানের চাইতে বড় কোনো সম্পদ দ্বিতীয় আর কিছুই হতে পারে না। একজন মুসলমানের সবচেয়ে বড় আল্লাহ প্রদত্ত নিয়ামতের নাম হলো ঈমান। জোরে বলেন কি? ঈমান। আমার জীবনের সব যদি শেষ হয়ে যায় আর ঈমান যদি বাকি থাকে তাহলে আমি সফল। আর জীবনে অনেক কিছু আমি অর্জন করলাম, টাকা পয়সা, গাড়ি বাড়ি, খ্যাতি, সুখ, সব আমি আমার চোখের দেখায় মনে হচ্ছে আমি অনেক কিছু অর্জন করলাম, কিন্তু ঈমান চলে গেল, তাহলে আল্লাহ বলেন তোমার চাইতে বড় দুর্ভাগা এই আল্লাহর জমিনে আর দ্বিতীয় কেউ নাই। ঠিক না বেঠে? সুতরাং আমার আপনার সবচেয়ে বড় দৌলত হলো ঈমান, সবচেয়ে বড় সম্পদ হলো ঈমান। মানুষ তার সবচেয়ে দামি সম্পদটাকে রক্ষা করার জন্য, হেফাজত করার জন্য সবসময় সে সচেষ্ট থাকে। একজনের ঘরে স্বর্ণ থাকলে সে চেষ্টা করে এমন জায়গায় স্বর্ণটা রাখার জন্যে যাতে কোনো চোর ডাকাত আসলে সব বের করতে পারলেও স্বর্ণ যেন বের করতে না পারে। এমনকি কখনো কখনো ঘরের মা বোনেরা স্বর্ণ এমন জায়গায় রাখে যে নিজেরাও পর্যন্ত ভুলে যায় কোন জায়গায় রেখেছে। কারণ হলো তার কাছে এটা অনেক দামি সম্পদ। কিন্তু একজন মুসলমানের জন্যে স্বর্ণের চাইতে, বাড়ির চাইতে, গাড়ির চাইতে, তার ঘরের এসির চাইতে, তার ব্যাংক ব্যালেন্সের চাইতেও হাজার হাজার গুণ বেশি দামি হলো তার ঈমান। যদি বুঝদার ইমানদার হয়, সত্যিকারের ইমানদার হয়, সে জীবনের সব বিসর্জন দিতে পারে কিন্তু ঈমান বিসর্জন দিতে পারে না। ঠিক না বেঠে? সেই ঈমান আল্লাহ আমাদেরকে দান করেছেন, যে ঈমানের জন্যে হাসরের মাঠে এক রত্তি ঈমানের জন্যে কাফের মুশরিকরা আল্লাহর কাছে বলতে থাকবে, আল্লাহ আমার জীবনের সমস্ত সম্পত্তি তোমার রাস্তায় দিয়ে দিলাম, শুধু আমাকে এক ফোঁটা ঈমান দান করো। আল্লাহ পাক সেদিন বলবেন, লা ইউকবালা মিনহুম, তোমাদের কাছ থেকে আজ আর কোনো সম্পদ গ্রহণ করা হবে না, ঈমানও তোমাদেরকে দেয়া হবে না। ঈমান যারা পেয়েছিল তারাই আজকে সৌভাগ্যবান, তাদের জন্যই জান্নাতের দরজা খোলা হবে, আর কারো জন্যে দরজা খোলা হবে না। আল্লাহ যেন আমাদেরকে সেই ঈমানদারদের কাতারে কিয়ামতের মাঠেও কবুল করেন। সবাই বলছি আমিন। আল্লাহর হাবিব বলেন, কিয়ামতের মাঠে কোটি কোটি মানুষের জন্যে জান্নাত এবং জাহান্নামের ফয়সালা যখন হয়ে যাবে, এমনও কিছু মানুষ যারা জাহান্নামে চলে গেছে, কিন্তু তারা দুনিয়াতে ঈমান এনেছিল, ঠিক মতো নামাজ রোজা করেনি, ঈমানের মূল্য বোঝেনি, কিন্তু সে যে পড়েছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ
অন্তর থেকে বলেছিল, এর কোনো সন্দেহ নেই। বুখারী শরীফে এসেছে সহিহ হাদিস, আল্লাহর নবী বলছেন, ويخرج من كان في قلبه مثقال ذرة من إيمان। কোন ব্যক্তি জাহান্নামে ফেলে দেওয়ার পর পুরাটা শরীর জাহান্নামের আগুনে জ্বলে ছারখার হয়ে যাবে। মাথা থেকে পা পর্যন্ত পুরাটা শরীর অঙ্গার হয়ে যাবে, ছাই হয়ে যাবে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটা মানুষের শরীর পড়লে কি অবস্থা হতে পারে? একটা মানুষের শরীরে আগুন লাগলে পরে সর্বোচ্চ 5 মিনিটের মধ্যে মানুষটা মারা যায়। কখনো দেখা যায় উপরে কিছু অংশ পড়েছে, কিন্তু ভেতরে ফুসফুস পর্যন্ত আগুন পৌঁছে যাওয়ার কারণে 3 থেকে 4 দিনের মধ্যে মানুষটা মারা যায়। আর জাহান্নামের আগুন, যে আগুন আল্লাহ রব্বুল আলামিন একটানা 70,000 বছর পর্যন্ত জ্বালিয়েছেন, সে আগুনের মধ্যে মানুষ পড়ে যাওয়ার পর পুরাটা শরীর কয়লা হয়ে যাবে। আবার নতুন করে তার শরীরের মধ্যে নতুন করে চামড়া দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা। আল্লাহু আকবার। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা। আল্লাহ বলেন, যতবার মানুষের শরীরের চামড়া গলে শেষ হয়ে যাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আবার নতুন করে চামড়া দিব, আবার নতুন করে জাহান্নামের আগুনে মানুষ জ্বলতে থাকবে। ওই কঠিন মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, তাকিয়ে দেখো জাহান্নামের ভেতরে এমন মানুষ আছে কিনা যে জীবনে একবার আমাকে আল্লাহ বলে ডাক দিয়েছিল। সুবহানাল্লাহ। জীবনে একবার আমাকে আল্লাহ বলে ডাক দিয়েছিল। চিল্লায় বলি আল্লাহু আকবার। হযরত জিবরাইল আলাইহিস সালাম পুরা জাহান্নামের দিকে দৃষ্টি দিয়ে তাকিয়ে দেখবে কিছু মানুষের বুকের ভেতরে, অন্তরের ভেতরে টিমটিম করে আলো জ্বলতেছে। জাহান্নামের গভীর অন্ধকারের ভেতরে আগুন ছোট্ট করে বাতি জ্বলতেছে। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবেন, রব্বুল আলামিন, অমুক অমুক বান্দা জাহান্নামের ভেতরে পড়ার পরেও পুরাটা শরীর কয়লা হয়ে গেছে, কিন্তু অন্তরের ভেতরে একটুখানি জায়গা আলো জ্বলে আছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলবেন, ফাযালিকাল ঈমান। তুমি যে আমার বান্দার অন্তরের ভেতরে একটুখানি আলো দেখেছো, এটা সাধারণ আলো নয়। আমার বান্দা দুনিয়ার জিন্দেগিতে কালেমা পড়েছিল, আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিয়েছিল, সেই কালেমার ঈমান, ওই যে আলো তার অন্তরে জ্বলেছে, জাহান্নামের আগুন পর্যন্ত তার আগুন, সেই আলো আজ পর্যন্ত নিভাতে পারে নাই। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলবেন, জিবরাইল, এমন কত মানুষ আছে ভেতরে? জিবরাইল আলাইহিস সালাম বলবেন, রব্বুল আলামিন, অনেক মানুষ এমন দেখা যাচ্ছে, কারো কারো অন্তরে একটু ঈমানের আলো জ্বলে আছে, কারো অন্তরের মধ্যে এমন মিটমিট করে আলো জ্বলতেছে, ভালো করে তাকালে আলো দেখা যায়। আল্লাহ রাব্বুল আলামিন, হাদিস শরীফে এসেছে, ফায়াকবিদু কবদাতান, আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের হাতটা জাহান্নামের দিকে বাড়িয়ে, জাহান্নামের ভেতরে যাদের অন্তরের মধ্যে সামান্যতম ঈমান ছিল, তাদেরকে আল্লাহ নিজের কুদরতি হাত দিয়ে, রহমতের হাত দিয়ে বের করে তুলে আনবেন। সুবহানাল্লাহ। পুরাটা শরীর জাহান্নামে চলে গেছে,
এরপরেও আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, বান্দা তোমার কি কষ্ট হয়েছে? বান্দা লজ্জায় উপরের দিকে তাকাতে পারবে না, নিচের দিকে তাকিয়ে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে আদেশ করবেন, যাও জান্নাতে যাওয়ার আগে নাহরুল জান্নাহ, জান্নাতে যাওয়ার আগে জান্নাতের প্রস্তুতি হিসাবে জান্নাতের নদীর মধ্যে তাদেরকে গোসল করাও। ওই ব্যক্তিগুলোকে জান্নাতের নদীতে নামানোর পর, একটা ডুব দিয়ে ওঠার পর তার শরীরের যত যন্ত্রণা ছিল, যত কালো, যত পোড়া দাগ ছিল, এক মুহূর্তের মধ্যে আল্লাহ পাক দূর করে দিবেন। সুবহানাল্লাহ। এমনকি যেই ব্যক্তিটা সর্বশেষ জাহান্নাম থেকে বের হয়ে আসবে, সর্বশেষ যেই ব্যক্তিটাকে ইখরাজু মিনান নার, জাহান্নাম থেকে বের করে আনা হবে, আল্লাহর হাবিব বলেন ওই ব্যক্তিটাকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, তুমি কোন জান্নাতে যেতে চাও? বিরাট বড় জান্নাত তার সামনে ওপেন করা, জান্নাতের ভেতরে বিরাট নাজ নেয়ামত দেখা যাচ্ছে। একদিকে ঝর্ণা বয়ে যাচ্ছে, ঝর্ণার পাশ দিয়ে আঙ্গুর বাগান, আপেলের বাগান, কোথাও থোকায় থোকায় আঙ্গুর ঝুলে আছে। আবার এই বাগানের ভেতরে জান্নাতি পাখিগুলো উঠতেছে। এত সুন্দর দৃশ্য দেখার পর এতদিন পর্যন্ত জাহান্নামে জ্বলা ব্যক্তিটা ডাক দিয়ে বলবে, আল্লাহ এই জান্নাতে কি আমি কোনোদিন ঢুকতে পারবো কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, জাহান্নামে আমার আর কোন ইমানদার বান্দা বাকি নাই, সর্বশেষ তোমাকে জাহান্নাম থেকে বের করে এনেছি। আজকে যেই জান্নাত খুলে দিয়েছি, এই বিরাট জান্নাত যে তুমি দেখতে পাচ্ছ, এই গোটা জান্নাতটা শুধুমাত্র তোমার জন্যে আমি বরাদ্দ করে রেখেছি। বান্দা চোখের পানি ছেড়ে দিয়ে বলবে, আল্লাহ আমি কি এত বড় জান্নাতের হকদার? এত বড় জান্নাত আমাকে তুমি দিবা? সামান্য একটু জায়গা পেলেই হতো। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তুমি একটু তাকিয়ে দেখো, যেই জান্নাত তোমার জন্য প্রস্তুত করে রেখেছি সামান্য ঈমানের কারণে, তুমি একটু তাকিয়ে দেখো। বান্দা তাকিয়ে দেখবে, জাহান্নামের শুরু দেখা যায়, শেষ দেখা যায় না। যত দূর পর্যন্ত নজর যায় শুধু নাজ নেয়ামতে ভরপুর। সুবহানাল্লাহ। বান্দা অবাক হয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে আবারও জিজ্ঞেস করবে, আল্লাহ আসলে কি জান্নাতে তুমি আমাকে থাকার ব্যবস্থা করবে? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, রে বান্দা আমি তোমার জন্য যেই জান্নাত প্রস্তুত করে রেখেছি, সেই জান্নাত গোটা পৃথিবীর অন্তত 10টা জান্নাতের সমান। সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, আমার আল্লাহ এত বড় রহমান, এত রহিম। সর্বশেষ যেই ব্যক্তিটাকে জাহান্নাম থেকে বের করা হবে, সেই ব্যক্তিকে যদি এত বড় জান্নাত দেওয়া হয়, যারা প্রথম ক্যাটাগরিতে জান্নাতে প্রবেশ করবে, সর্বপ্রথম জান্নাত খোলার পরেই জান্নাতে প্রবেশ করবে, তাদের জান্নাত কত বড় হবে চিৎকার করে একবার বলি আল্লাহু আকবার। সেটা মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহর হাবিব বলেন, পৃথিবীর কোনো বিজ্ঞানী, পৃথিবীর কোনো গবেষক, পৃথিবীর কোনো মানুষ এটা কোনোদিন কল্পনাও করতে পারবে না আল্লাহ কত বড় জান্নাত তার জন্য তৈরি করে রেখেছেন। সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, দুনিয়ার সামান্য নাজ নেয়ামতের জন্য, দুনিয়ার সাধারণ একটু ঘর বাড়িতে ভালো করে একটু থাকার জন্যে মানুষ নিজের ঈমানকে বিলীন করে দিয়ে, আজকে নিজের ঈমানকে বিলীন করে দিয়ে হালাল হারামের তোয়াক্কা করে না। ঠিক না বেঠি? ঈমানের মতো এত বড় দৌলত আল্লাহ পাক দেওয়ার পরেও
মানুষ এটার কদর করে না। ইমানের মতো এত বড় সম্পদ আমার অন্তরে, আমার সিনায় থাকার পরেও এমনও মুসলমানের সন্তান আছে দুর্গা পূজায় গিয়ে গানে অংশগ্রহণ করে, পূজায় অংশগ্রহণ করে, হিন্দুদের সাথে খাবারে অংশগ্রহণ করে, কারণ তার কাছে ইমানের কোনো দাম নাই। ঠিক না বেঠিক? লক্ষ লক্ষ যুবক গত বছর বিভিন্ন পূজায় অংশগ্রহণ করেছে। আশ্চর্যের ব্যাপার হলো হিন্দুদের ধুতির মতো পায়জামা বের করা হয়েছে। এই পায়জামা পরে মুসলমানের সন্তান হাঁটে, তার কলিজার মধ্যে একটু খারাপ লাগে না যে হিন্দুরা প্রতিদিন ভারতে মুসলমানদেরকে মারতেছে, আমি কিভাবে হিন্দুদের পোশাক পরে হাঁটি? কারণ হলো আমরা এখন আইডি কার্ডে মুসলমান আছি, পাসপোর্টে মুসলমান আছি, আসলে অন্তরের যে ইমান ছিল ইমান বের হয়ে গেছে। ঠিক না বেঠি? ইমান যদি থাকে, ইমান যদি কোনো মুসলমানের অন্তরে থাকে, কশ্চিন কালেও সে কোনোদিন হিন্দুদের লেবাস পরে, হিন্দুদের পোশাক পরে মুসলমানের সমাজে হাঁটতে পারে না। ঠিক না বেঠে? আর কোনো মা বাবার অন্তরে যদি ইমানের গায়রত থাকে, প্রেস্টিজ থাকে, আত্মমর্যাদা থাকে, সে কোনোদিন তার সন্তানদেরকে এগুলা পড়াতে পারে না। আজকে মুসলমান এমন ভাবে ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধদের কালচারে এমন ভাবে আক্রান্ত হয়ে গেছে, কোনটা মুসলমানের কালচার আর কোনটা হিন্দুদের কালচার কিছুই বোঝে না। ইদানিং নাস্তিকরা বিভিন্ন হিন্দুদের কালচার মুসলমানদের মাঝে ঢুকিয়ে বলে এটা বাঙালি সংস্কৃতি। বলে আপনার সবার আগে আপনার পরিচয় হলো আপনি বাঙালি, তবে আল্লাহ এবং রসুল আমাদেরকে শিখিয়েছেন বাঙালি হও, ইন্ডিয়ান হও, পাকিস্তানি হও, চাইনিজ হও, সৌদি আরবিয়ান হও, তুমি যেই দেশেরই হও, সবার আগে তোমার পরিচয় হলো তুমি একজন মুসলমান। ঠিক না বেঠিক? সবার আগে আমার পরিচয় হলো আমি মুসলমান, এর চাইতে বড় আর কোনো পরিচয় হতে পারে না। এটাই আমার সবার প্রথম পরিচয়। বাঙালি সংস্কৃতির নামে সকালবেলা নামাজের খবর নাই, ওযু গোসলের খবর নাই। মঙ্গল শোভাযাত্রার নামে মাঝে মাঝে আমরা দেখি পহেলা বৈশাখ আসলেই সকালবেলা ওযু গোসলের খবর নাই। সামনে একটা প্লে কার্ডের মধ্যে একজন হুতুম পেশা, একজন একটা ভাল্লুক আর একটা বানর নিয়ে বের হয়ে গেছে, বলে এটা বাঙালি সংস্কৃতির অংশ, এটা নাকি মঙ্গল শোভাযাত্রা। জোরে সোরে বলি নাউজুবিল্লাহ। হুতুম পেঁচা, বানর আর ভাগ ভাল্লুক এগুলা নিয়ে মিছিল করলে, কিয়ামত পর্যন্ত মিছিল করলেও কোনোদিন মঙ্গল আসবে না। মুসলমানের মঙ্গল যাত্রা হবে মসজিদের দিকে। জোরে বলেন কোন দিকে? মসজিদের দিকে। বছরের শুরু এবং শেষ মুসলমানের মঙ্গল যাত্রা হবে একমাত্র মসজিদের দিকে। চিল্লায় বলি আল্লাহু আকবার। কারণ প্রতিদিন 5 বারে 10 বার 5 ওয়াক্ত নামাজে 10 বার মুয়াজ্জিন আমাদেরকে ডাকেন। কি বলে? হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। আসো, কল্যাণের দিকে আসো, মঙ্গলের দিকে আসো। আল্লাহ পাক মুয়াজ্জিনের মাধ্যমে আমাদেরকে মঙ্গলের দিকে ডাকেন, কল্যাণের দিকে ডাকেন, মসজিদের দিকে ডাকেন। সুতরাং অন্য যত দিকেই ডাকা হোক, একটাও কল্যাণের রাস্তা নয়, সব কল্যাণের রাস্তা হলো মসজিদে। আরেকবার বলি আল্লাহু আকবার। আজকাল মুসলমান বুঝে না, হিন্দুদের মতো সাখী পড়ে, সাদা চুরি হিন্দুদের মতো সাখী পড়ে মুসলমান
মহিলারা হাঁটতেছে, সে জানেও না সে এটা পরার মাধ্যমে হিন্দুদের বেশভূষা গ্রহণ করেছে। বড় একটা টিপ দিয়ে হাঁটতেছে বাহিরে, আর পশ্চিমারা আমাদেরকে শেখাচ্ছে বের হও, নারী পুরুষ সবাই কাঁধে কাঁধ মিলিয়ে সবাই রাস্তায় বের হয়ে যাও। নাউযুবিল্লাহ মিন যালিক। এগুলা করে কোনোদিন দেশের মধ্যে শান্তি আসবে না, ঠিক না ঠিক? পশ্চিমা সংস্কৃতির মধ্যে, ভারতীয় সংস্কৃতির মধ্যে, ইউরোপিয়ান সংস্কৃতির মধ্যে মুসলমানদের জন্য কোনো কল্যাণ নেই, শুধুই অকল্যাণ, শুধুই ধ্বংস ছাড়া আর কিছু নেই, ঠিক না ঠিক? প্যারে হাজরি, এগুলা করে করে আমরা যে মুসলমান, আমাদেরও যে একটা সংস্কৃতি আছে, আমাদের যে একটা আল্লাহ প্রদত্ত কালচার আছে, আসমান থেকে নাজিল হওয়া কালচার আছে, এটা মুসলমান আস্তে আস্তে করে ভুলে যাচ্ছে, ঠিক না বেঠি? এখনকার এই মগবাজার এলাকাতে এরকম শত শত যুবক খুঁজে পাওয়া যাবে যারা জানে না যে পূজায় গেলে পরে ঈমান নষ্ট হয়ে যায়, জানে না হিন্দুদের মতো এইরকম ধুতিওয়ালা পায়জামা পরলে পরে ঈমান কমজোর হয়ে যায়, এরপরে ফ্রি মিক্সিংয়ের মাধ্যমে ঈমান নষ্ট হয়ে যায়। এরকম অনেক যুবক আছে যারা বর্তমানে জানেই না পর্দা করা যে ফরজ, ঠিক না বেঠিক? জানেই না। কারণ পশ্চিমারা আমাদেরকে শুধু বোমা মেরে মারছে না, শুধু গুলি করে মারছে না, এটা তো হলো একটা অস্ত্র, এটা সামরিক সন্ত্রাসী, বোমার সন্ত্রাসী তারা, এটা এক ধরনের সন্ত্রাস। আরেকটা হলো কালচারাল যে সন্ত্রাস, সাংস্কৃতিক যে আগ্রাসন, এটা গুলির চাইতে কোনো অংশে কম না, বোমার চাইতে কোনো অংশে কম না। এমনভাবে আমাদের ভিতরে কালচার ঢুকে দেওয়া হচ্ছে বিভিন্ন দিবসের নামে। 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে নামক একটি দিবস আমাদের দেশে আমদানি করা হলো, যেই দিবসের সঙ্গে ইসলাম এবং মুসলমানের ন্যূনতম কোনো সম্পর্ক নয়, ঠিক না বেঠে? বিভিন্ন দিবস মাঝে মাঝে আমাদের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয় আর বলে যে এগুলার মাধ্যমে তোমাদের উন্নতি হবে। কি উন্নতি হবে? যেভাবে আমেরিকার উন্নতি হচ্ছে, ইউরোপের উন্নতি হচ্ছে, জার্মানের উন্নতি হচ্ছে, আপনারা শুনলে অবাক হবেন। কিছুদিন আগে জরিপে এসেছে প্রতি 45 সেকেন্ডে আমেরিকাতে একটি করে ধর্ষণের ঘটনা ঘটে। নাউজুবিল্লাহ, জোরে বলেন। প্রতি 45 সেকেন্ডে একটি করে ধর্ষণের ঘটনা ঘটে আমেরিকাতে। জার্মানিতে 30% মেয়েরা বাবার দ্বারা ধর্ষণের শিকার। নাউজুবিল্লাহ মিন যালিক। তারা আমাদেরকে আদর্শ শেখায়, তারা আমাদেরকে সভ্যতা শেখায়। আর কিছুদিন আগে আরেক জরিপে এসেছে যে ইউরোপ এবং আমেরিকার বর্তমানে 50%-এর উপরে ছেলেরা জানেই না তার বাবাকে, বাবার পরিচয় তারা জানে না। নাউজুবিল্লাহ। তারা আমাদেরকে সভ্যতা শেখাতে আসে, ভদ্রতা শেখাতে আসে। ইউরোপ আমেরিকার কাছ থেকে, তাদের কাছ থেকে আমাদেরকে ভদ্রতা শিখতে হবে না, কালচার শিখতে হবে না, সভ্যতা শিখতে হবে না। আমার হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সভ্যতা আমাদেরকে শিখিয়ে গিয়েছেন, এর চাইতে শ্রেষ্ঠ সভ্যতা, এর চাইতে শ্রেষ্ঠ কালচার মুসলমানের জন্য দ্বিতীয় আর কিছুই হতে পারে না। পহেলা বৈশাখের নামে, বাঙালি সংস্কৃতির নামে যত হিন্দুয়ানি সংস্কৃতি আমাদের ভেতরে ঢুকানো হচ্ছে, 14ই ফেব্রুয়ারির নামে, ভ্যালেন্টাইন্স ডের নামে যত সংস্কৃতি আমাদের ভেতরে ঢুকানো হচ্ছে, বেহায়াপনা, অশ্লীলতা, উলঙ্গপনা, ধর্ষণ, ইফটিজিং,
পরকীয়ার মতো জঘন্য অপরাধ বাংলাদেশে বেড়ে চলছে। এর সঙ্গে ইসলাম এবং মুসলমানের কোনো সম্পর্ক আগেও ছিল না, ভবিষ্যতেও হতে পারে না। ঠিক না বেঠে? এগুলো সব বিদেশিদের আমদানি করা বিভিন্ন সংস্কৃতি। আমরা মৃত্যুর আগ পর্যন্ত ইসলাম এবং মুসলমানের আদর্শ তথা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নিয়ে বেঁচে থাকব। কে কে রাজি আছি ইনশাআল্লাহ? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। জীবন চলে যাবে, ঈমান ছাড়বো না, বলি ইনশাআল্লাহ। এতটুকু গায়রত, এতটুকু আত্মপরিচয় আমার ভিতরে থাকতে হবে। এজ এ মুসলিম হিসাবে আমি দায়িত্বহীনভাবে বলতে চাই, ইসলাম ইজ দ্য কোড অফ লাইফ, কমপ্লিট কোড অফ লাইফ। সুতরাং নতুন করে আমেরিকা থেকে, ইউরোপ থেকে, ইসরায়েল থেকে, ভারত থেকে আমাদের কিছু শিখতে হবে না। আমার নবী আমাদেরকে যা শিখিয়ে দিয়েছেন কিয়ামত পর্যন্ত আমাদের জন্য সেটা যথেষ্ট। ঠিক না বেঠে? নতুন করে কিছু শেখার নেই তোমাদের কাছ থেকে। তোমরা এই পৃথিবীকে শুধু ধর্ষণ শেখাতে পেরেছ, উলঙ্গপনা শেখাতে পেরেছ, আর বেহায়াপনা শেখাতে পেরেছ। আর ইসলাম একজন নারীকে সর্বোচ্চ সম্মান দিতে পেরেছে। ঠিক না বেঠে? ইসলাম ঘোষণা করেছে আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। ইসলাম ঘোষণা করেছে একজন নারী সাধারণ কোনো পণ্য নয়। বর্তমানে তারা সেলস গার্ল, বিভিন্ন মডেল গার্ল নামে মহিলাদেরকে, মেয়েদেরকে যেভাবে একটা সেলসের আইটেম বানানো হয়েছে, যেভাবে একটা পণ্য বানানো হয়েছে, ইসলাম বলছে না, মা তো পণ্য হওয়ার জাতি নয়। মা তো এমন জাতি, যেই মা এমন জাতি, এই মায়ের পায়ের নিচে আল্লাহ পাক সন্তানের জান্নাত রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। মা তো এমন জাতি, সে তার স্বামীকে নামাজের জন্য প্রস্তুত করে দিবে। স্বামী নামাজে গিয়ে যতটুকু সওয়াব পাবে, ওই মা ঘরে থেকে ততটুকু সওয়াব লাভ করবে। সুবহানাল্লাহ। মা, একজন স্ত্রী তার স্বামীকে জিহাদের জন্য প্রস্তুত করে দিবে। স্বামী জিহাদের প্রস্তুতি নিয়ে জিহাদে গিয়ে যতটুকু সওয়াব লাভ করবে, একজন মাকে ইসলাম এত সম্মান দিয়েছে। তুমি ঘরে বসে স্বামীকে যে সাজিয়ে দিয়েছো জিহাদের জন্য, আল্লাহ পাক ততটুকু সওয়াব তোমাকেও দান করবেন। সুবহানাল্লাহ। একজন মায়ের দাম এত। ইসলাম বলছে আল্লাহ পাক তোমাকে একজন কন্যা সন্তান দান করেছে। মানে হলো কন্যা সন্তান পৃথিবীতে আগমন করার সঙ্গে সঙ্গে, তোমার ঘরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দরজা তোমার জন্য খুলে দিয়েছেন। সুবহানাল্লাহ। কোথায় সম্মান দিয়েছে ইসলাম নারীকে! আজ তারা নারীকে একটা ভোগের পণ্য আর বিক্রির পণ্য হিসাবে পৃথিবীতে উপস্থাপন করছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মর্যাদা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। সবাই বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন তোমরা সবাই ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো। সুবহানাল্লাহ। কার কথা বলুন? আল্লাহ। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন। নিশ্চয়ই তোমাদের জন্য শয়তান হলো প্রকাশ্য শত্রু। আল্লাহ রাব্বুল আলামিন জিন শয়তান এবং মানব শয়তান থেকে আমাদেরকে হেফাজত করেন। সবাই বলি আমিন। মানব শয়তান তো আর সবসময় আমরা দেখতে পাই না। আসল শয়তান তো জীবনে দেখি নাই। ইবলিসকে কোনোদিন দেখছেন না আপনারা? ইবলিসকে দেখি নাই, তবে ইসরায়েলের নেতানিয়াহুর দিকে তাকালে মনে হয় ইবলিসের চেহারাটা এমনই হওয়ার কথা। কয়েকটা বড় বড় শয়তান আছে পৃথিবীতে, যাদের দিকে তাকালে মনে হয় ইবলিসের চেহারাটা এর কাছাকাছি হবে, কারণ এরা হলো মানব শয়তান। আল্লাহ মুসলিম জাতিকে জিন শয়তান এবং মানব শয়তান থেকে হেফাজত করেন। সবাই বলি আমিন। প্যারে হাজরিন,
ইমানের মূল্য আমাদেরকে বুঝতে হবে। সাহাবায়ে কেরাম ইমানের মূল্য কেমন বুঝেছেন? দুইজন মহিলা সাহাবীর সংক্ষিপ্তভাবে ঘটনা বলেই আজকে আলোচনা শেষ করছি। একজন মহিলা সাহাবী নবীজির কাছে আসলেন। জিহাদের ময়দান থেকে সব সাহাবায়ে কেরাম ফিরে এসেছেন। নবীজি মসজিদে নববীতে বসা। সব সাহাবীরা ফিরে আসার পর যার যার পরিবারের লোকজনের সাথে দেখা হওয়ার পর ওনারা যার যার ঘরে ফিরে যাচ্ছেন। একজন মহিলা দীর্ঘ সময় পর্যন্ত বসে আছেন, বোরকা পরা, সামনের নেকাবটা ফেলা, চেহারা কিছুই বোঝা যাচ্ছে না, তিনি বসে আছেন। অনেকক্ষণ পরে নবীজি ইশারা করে জানতে চাইলেন, দেখো তো এই মাটা কেন বসে আছেন? সবাই তো চলে গেলেন প্রায়, উনি কাকে খুঁজতেছেন? ওই মা বললেন যে আমার সন্তান আব্দুল্লাহ, সে তো জিহাদের ময়দানে গিয়েছিল, আমি তো সবাইকে দেখতে পাচ্ছি, আমার আব্দুল্লাহকে তো আমি দেখতে পাচ্ছি না। আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন, ওগো মা আমার, তোমার আব্দুল্লাহ জিহাদের ময়দানে গিয়ে আল্লাহর জন্য শহীদ হয়ে গেছে। সুবহানাল্লাহ। তোমার ছেলে আর কোনোদিন ফিরে আসবে না। মায়ের মন, ছেলের মৃত্যুর খবর শুনলে মায়ের কি হালত হতে পারে? মায়ের চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে, বোরকার উপরের নেকাব ভিজে গেছে, উপরের যেই কাপড়টা দিয়ে মুখ ঢেকে আছেন কাপড়টা ভিজে গেছে। সামান্য কান্নার আওয়াজ আসতেছে, জোরে জোরে কান্না করে না। মা সন্তানের শাহাদাতের খবর শোনার পর যত শক্তিশালী মনের মা হোক, সে তো সহ্য করতে পারবে না, এটাই স্বাভাবিক। একজন সাহাবী পাশ থেকে এসে ডাক দিয়ে বললেন, মা সন্তানের শাহাদাতের খবর পাওয়ার পরেও সন্তান মৃত্যুবরণ করেছে, শহীদ হয়ে গেছে, এমন খবর পাওয়ার পরেও এখনো পর্যন্ত আপনার চেহারার উপর থেকে কাপড়টা সরল না, এখনো পর্যন্ত আপনি পর্দা করে কিভাবে বসে আছেন, কিভাবে আপনি স্থির থাকতে পারলেন? মা আল্লাহর হাবিবকে সামনে রেখে জবাব দিলেন, আমি যে আল্লাহকে খুশি করার জন্য আমার সন্তানকে শাহাদাতের ঈদগাহে পাঠিয়েছি, আমি যে আল্লাহকে খুশি করার জন্য আমার সন্তানকে জিহাদে পাঠিয়েছি, সে আল্লাহর জন্যই আমি পর্দা করছি, সে আল্লাহর জন্যই আমি বোরকা পরেছি। যে আল্লাহকে খুশি করার জন্যে সন্তান শহীদ হয়েছে, সেই আল্লাহর জন্যই আমি কোনোদিন পর্দা ছাড়ব না। সুবহানাল্লাহ। এরকম ঈমান ছিল ওনাদের। প্যারা হাজিরিন, আরেকজন মহিলা সাহাবী, নাম ছিল জিন্নীরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মাত্র মক্কা শরীফে কয়েকজন মুসলমান ঈমান এনেছেন। হযরতে আবু বকর, হযরতে আলী, হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ কয়েকজন সাহাবী ঈমান এনেছেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা ঈমান এনেছেন। 10-12 জন ঈমান আনার পরেই একজন মহিলা, সে আরেকজনের দাসী ছিল, গরিব মানুষ, নবীজির কাছে এসে বললেন, ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ঈমানের কথা শুনেছি, আমাকে আপনি কালেমা পড়ে মুসলমান বানিয়ে দেন। সুবহানাল্লাহ। আপনি আমাকে কালেমা পড়িয়ে দেন। নবীজি ওনাকে কালেমা পড়িয়ে দিলেন। কালেমা পড়ানোর পর এই মহিলা যার দাসী ছিল তার সঙ্গে আবু জাহেলের ভালো সম্পর্ক। আবু জাহেল শোনার পর বের হয়ে এসে খুঁজতেছে জিন্নীরা কোথায়, নাম হলো জিন্নীরা। এসে দেখে হযরতে জিন্নীরা ইসলাম গ্রহণ করার পর তিনি পর্দা করা শুরু করেছেন।
একটু ঢেকে ঢেকে চলতেছেন এবং তিনি নামাজ পড়তেছেন। আবু জাহেল এসে বলছে, কি করো? তিনি বলছেন, আমি নামাজ পড়ি। আবু জাহেল বলল, তুমি ঈমান ছাড়ো, নতুবা তোমাকে আমি শেষ করে ফেলবো মেরে। একজন মহিলা মানুষ, দেখুন ঈমানের পাওয়ার কত, ঈমানের প্রতি তার মুহাব্বত কত। সে বলছে, আবু জাহেল তুমি যদি আমাকে মারতে মারতে মেরেও ফেলো, তারপরে আমি ঈমান ছাড়ব না। সুবহানাল্লাহ। মক্কায় তখন তার সঙ্গে তাকে সাপোর্ট দেওয়ার মতো একজন মানুষও নেই। গোটা মক্কার ভেতরে একজন মানুষও নেই তাকে সাপোর্ট দিবে। আবু জাহেল একটা বড় কাঠের টুকরা এনে মহিলাকে মারা শুরু করলো। মারতে মারতে মাথার মধ্যে পেছন থেকে একটা বড় আঘাত করলো। জোরে একটা আঘাত করার সঙ্গে সঙ্গে হযরতে জিন্নিরা মাটির মধ্যে পড়ে গেলেন। পুরাটা শরীর রক্তে রঞ্জিত হয়ে গেল। অজ্ঞান হয়ে পড়ে রইলেন মাটির মধ্যে। আবু জাহেল মনে করেছে সে মারা গেছে। কিছুক্ষণ পর হুঁশ ফেরার পর হযরতে জিন্নিরার পুরাটা শরীর রক্ত মাখা। তিনি এবার ওঠার পর দেখেন আর চোখে দেখতে পাচ্ছেন না। মাথায় এত জোরে আঘাত করা হয়েছে, দুই চোখ অন্ধ হয়ে গেছে। আবু জাহেল যখন জানতে পারল জিন্নিরা বেঁচে আছে, দুই চোখ অন্ধ হয়ে গেছে, এবার এসে তাকে ঠাট্টা করে বলতেছে, তুমি আমাদের মূর্তি পূজা ছেড়ে দেওয়ার কারণে তোমার চোখ অন্ধ হয়ে গেছে, আর কোনোদিন তোমার দৃষ্টিশক্তি ফিরে আসবে না। নাউজুবিল্লাহ। ওনার কষ্ট আরো বেড়ে গেল। আবু জাহেলকে সামনে রেখে হযরত জিন্নিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঈমানের শক্তি নিয়ে আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ। সবাই বলেন আল্লাহ। চোখে দেখতে পাচ্ছেন না, আস্তে আস্তে করে কাবা শরীফের কাছে গেলেন। কাবা শরীফ ধরে আবু জাহেল দেখতে পাচ্ছে কি করছে হযরত জিন্নিরা। পিছন থেকে বারবার বলছে, তুমি আবার মূর্তি পূজা শুরু করে দাও, তাহলে তোমার দৃষ্টিশক্তি আবার ফিরে আসবে। হযরত জিন্নিরা বলছে, না না, যেই আল্লাহ আমার দৃষ্টিশক্তি ফিরিয়ে নিয়েছে, আমি সেই আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহই আমার কাছে ফিরিয়ে দিবে। সুবহানাল্লাহ। কাবা শরীফের মধ্যে দুটো হাত রেখে হযরত জিন্নিরা ডাক দিয়ে বললেন, রব্বুল আলামিন, আয় আল্লাহ, তোমাকে ভালোবেসে ঈমান এনেছি, তোমার হাবিবকে ভালোবেসে ঈমান এনেছি। আল্লাহ, তুমি ছাড়া আমাকে রক্ষা করার কেউ নেই। আবু জাহেল আজকে আমাকে নিয়ে ঠাট্টা করছে। তুমি তাকিয়ে দেখো, আমাকে মারতে মারতে পুরোটা শরীর ক্ষত বিক্ষত করে ফেলেছে। আজকে তোমার কাছে আমি দোয়া করি, তুমি তো আমাকে আগেও দৃষ্টি দিয়েছিলে, মাঝে দৃষ্টি ফিরিয়ে নিয়েছো। আল্লাহ, তুমি আবু জাহেল, উতবা, সাইবাদেরকে জবাব দেওয়ার জন্যে আমার দৃষ্টি শক্তিটা তুমি আবার ফিরিয়ে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ, তুমি আমার মালিক। এই কথা বলে কাবা শরীফ থেকে হাত দুটো চোখের মধ্যে লাগালেন। ইতিহাসের কিতাবের মধ্যে এসেছে, হযরত জিন্নিরা দুইটা হাত চোখের মধ্যে লাগানোর সঙ্গে সঙ্গে এক মুহূর্তের মধ্যে আল্লাহ তার চোখ ভালো করে দিয়েছে। সুবহানাল্লাহ। আরেকবার বলি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমাদের একমাত্র মালিক কে? আল্লাহ। আমার ইজ্জতের মালিক কে? আমার রিজিক দেওয়ার মালিক কে? সুতরাং চাইতে হবে একমাত্র কার কাছে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই ঈমান আমাদেরকে দান করেন। ঈমানের প্রতি স্পিড, ঈমানের প্রতি মহব্বত আরো বাড়িয়ে দেন। সবাই বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।